সো হাই, নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে আলু আর পটল দিয়ে একটা ডিমের তরকারি। সো এখানে দেখতেই পাচ্ছ ডিম সিদ্ধ করে রেখেছি, আলু কেটে রেখেছি এবং তার সঙ্গে পটল কেটে রেখেছি। আর কড়াইতে তেল নিয়ে তার ভেতর ফোড়ন দিয়েছি সবে সবে। দেখে নাও, এখানে পটল রয়েছে, আলু রয়েছে এবং ডিমটাও রয়েছে সিদ্ধ করা। এবার আমি আলুটা ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুগুলো সব আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা যখন লাল লাল হয়ে যাবে তারপর আমি নামাবো। সবাইকে লাল লাল করেই ভাজতে হবে আলুটা। বাড়ি দাও মা, তাড়াতাড়ি হয়ে যাক। আর এখানে দেখতেই পাচ্ছ আলুটা কত লাল লাল হয়ে গেছে এবং এই আলুটা এখন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি পটল। সেই কাটা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইতে এবং এটাও আমি লাল লাল করেই ভেজে নেব। ভালো করে আমি নাড়িয়ে নেব এটা। দেখে না, আমি যেরকম ভাজি সেরকম ভাজতেও পারো তোমরা, আবার তোমরা তোমাদের মতো করেও ভাজতে পারো। আমাদের এটা বারবার করে নাড়াতে হবে, নাড়লে কী হবে, লেগেও যাবে না কড়াইয়ে এবং এটা ভালো করে লাল লালও হবে। আর এখানে দেখো, আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি, ফোড়ন বেটে রেখেছি, তার সঙ্গে টমেটোটাও বেটে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি ডিমটা ভেজে নিয়েছি। এখানে তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ টমেটো বেটে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি, আর এখানে রয়েছে ওই জিরা বাটা। তো এই যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টমেটো বাটা এবং আর কিছুক্ষণ পরেই দিয়ে দেবো জিরে বাটাটা। জিরা বাটা আর আদা রসুনের পেস্ট যেটা হয় সেটা দিয়ে দেবো এখনই। দেখতেই পাচ্ছ ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। এই দেখো, দিয়ে দিলাম কিন্তু আমরা জিরা বাটা আর আদা রসুন পেস্ট এবং এর ভেতর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তার ভেতর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো এবং আমি কিন্তু এখানে স্বাদ মতো হলুদও দিয়ে দেবো এর ভেতর। দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে দিয়েছি এবং দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। এটা ভালো করে কিন্তু আমাদের কষাতে হবে। এবং তার ভেতর
অল্প একটুখানি মানে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখছো আগের থেকে অনেকটা আলাদা কালার এসছে এটার ভেতরে। এটা কিন্তু আমরা খুব মাখো মাখো করে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবং তার ভেতর দিয়ে দিলাম কিন্তু এখন সে আলু ভাজা, সেই পটল ভাজা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মেখে নিচ্ছি। এবার তার ভেতর দিয়ে দিলাম জল, জল দেওয়ার পর খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে। এবং তার ভেতর দিয়ে দিলাম হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি। এবং এটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। সো 5 মিনিট পরে দেখলাম না খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। তারপর আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি। এবং ফাইনালি আমাদের কিন্তু রেসিপিটা হয়ে গিয়েছে। এবার এটা জাস্ট সার্ভ করার টাইম। এবার কিন্তু আমরা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সেই ডিম কারিটা। আই হোপ তোমাদের এই ভিডিওটা সুন্দর লেগেছে। যদি ভাল লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব নাও। সো টাটা।